কি গো, কোথায় বলো। যাচ্ছো? আরে বাবা ডেকে গেল না, কাজ করতে যাচ্ছি। বৃষ্টির মধ্যে? কি করবো, বাড়ির কাজ। আচ্ছা বলে যাও কি খাবে সন্ধ্যেবেলায়। তোমার যা ইচ্ছা বানাও, মোটামুটি এসে যেন দেখি রেডি হয়ে আছে, খাবো, ঠিক আছে? আচ্ছা তোমরা তো শুনতেই পেলে যে সৌমিন কি বললো আমার পছন্দের কোনো খাবার করতে। এবার আমি ওর পছন্দের কিছু খাবার করি, তো ভাবছিলাম কি খাবার করব। ওর পছন্দের সব থেকে ফেভারিট হলো আলুর পরোটা। এবার আজ কিন্তু নিরামিষ, কারণ আজ পূর্ণিমা, তার জন্য ভাবছিলাম করব না, তা ভেবেই নিলাম যে চলো করেই ফেলি নিরামিষ আলুর পরোটা। তার জন্য দেখো আমি 4খানা আলু নিয়েছি ফার্স্টে, তারপরে কেটে কুটে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে এসেছি ময়দা দাপতে। আজকে কিন্তু আমি বেশি পরোটা করবো না, তার জন্য কিন্তু আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। আর তোমরা কি জানো, তোমাদের দাদা ভাই মানে আমার বড় মশাই প্রায় সবসময় এরকম আবদার আমাকে করেই থাকে, আর আমি চেষ্টা করি নিজের স্বার্থ মতন সেই সব খাবার ওকে তৈরি করে দেওয়ার। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ময়দা দাবাটা হয়ে গেছে। ময়দায় বেশি কিছু দেইনি, তেল নুন ভালো করে একটু ময়ম দিয়ে দিয়েছি। যখন হাতে দেখবে ময়দাটা মুঠো মুঠো হয়ে আসছে, তখনই ভাববে যে ময়দাটা মানে ময়ম হয়ে গেছে। তারপরে একটু অল্প অল্প জল দিয়ে একটা সফট ড্রো করে নিতে হবে। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আমি দেখো ওই নিরাম বলে জিরে গুঁড়ো একটু করবো বলে জিরেটা ভেজে নিচ্ছিলাম। তারপরে যেটা মেন জিনিস মানে আলুর পরোটা আলু মাখা, সেটা তো করতে হবে অবশ্যই, হাতে মাখলে হবে। আমি সবসময় কড়াইতে মাখা করি, তো ফার্স্টে কড়াইতে একটু কড়া তাতে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম, তারপরে আলু, তারপরে তোমার মানে পেঁয়াজটার সাথে পড়বে না, তার জন্য জিরে গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে হচ্ছে ভাজা লঙ্কাও দিতে পারো। তারপরে একটু তুমি চাট মশলা দেবে, তোমার ইচ্ছে মতন তুমি যেরকম মশলা দিয়ে তুমি আলুটা মেখে নিতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু সবার লাস্টে একটু গন্ধরাজ লেবু আর একটু পানমৌরি দিয়েছিলাম, কারণ যাতে পানমৌরিটা মুখে বললে ভালো লাগবে, আর গন্ধরাজ লেবুটা একটু গন্ধের জন্য দিয়েছিলাম। তারপরে দেখো আলু মাখাটা তো হয়ে গেছে, তারপরে চলে এসেছি রুটিগুলো বেলতে। আর জানো তো আজকে আমি একটু অন্যরকম আলু পরোটাটা করতে চেয়েছিলাম, মানে তৈরি করাটা। আমি প্রায় সময় রুটির পুর করে তারপরে তার মধ্যে আলু দিয়ে তারপরে বেলি। আজকে আমি 2টো রুটি বেলে নিয়েছি, তারপরে একটা রুটির উপরে আলু দিয়েছি, তারপরে আবার একটা রুটি চাপিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পদ্ধতিতে। আমার মনে হয় সব রকম পদ্ধতি থেকে আজকে এই পদ্ধতিটা খুব টেস্টি আর খুব সুন্দরও, মানে অনেকটা আলু মানে থাকে ভেতরে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো রুটি করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে তারপরে চলে এলাম ভাজতে। আর সব থেকে মেন জিনিস হচ্ছে ভাজাটা আস্তে আস্তে করে, মানে হালকা গরম আঁচে করে ভাজতে হবে। তুমি যদি বেশি আঁচ দাও তাহলে পুড়ে যাবে, কোনো মানে টেস্টি হবে না। তবে দেখো ভাজা করে নিয়ে চলে যাচ্ছে আমার বরমশাই খেতে। বরমশাই খেয়ে কী বললো তোমরা নিজের মুখে শুনে নাও। তোমার জন্য গরম গরম আলুর পরোটা, নিরামিষ কিন্তু। কখন থেকে খিদে লেগেছে, কখন এসেছি বলো? তা আমি তো করে আনবো, আলুর পরোটা করতে কত সময় লাগে বলো তো। নিরামিষ তুমি কিন্তু। একটু খাও, দাও না তুমি খাও, তুমি খেয়ে বলো। আচ্ছা খাও। এই যে আমার আমটা বলবো ভালো, তুমি খেয়ে বলো। দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, আর মশলাটা করলে আরো ভালো হতো, তাই না? নিরামিষ তেমন কিছু না, শুধু কয়েকটা মানে ওই জিরে গুঁড়ো আর একটু মশলা টসলা দিয়ে মোটামুটি তোমার করেছি। ভিডিওটা মিলিয়ন টানতে যায়। কোনটা? দেখা করেছিলাম কালকে যেটা করেছিলাম, এটা ট্রেন্ডিং ছিল তাই তো। ও ও থ্যাংক ইউ। আমাদের এই আইডিতে মানে ডান্সের ভিডিও টানবে না, নতুন যে আইডিটা খুলেছি ওটা মোটামুটি এবার থেকে ডান্সের ভিডিও আসবে, আর ব্লগ করবো এখন মানে এই আইডিতে এবার থেকে ব্লগ হবে তাই তো? হ্যাঁ। তা বলে দাও। আর ডান্স কোন আইডিতে ছাড়বে? তুমি ডান্স কি করবে না? অনু কি দুনিয়া, ওটাই ডান্সের ভিডিও একদম সবাই আমাদের ডান্স কত ভালোবাসে বলো তো, না ছাড়লে যারা ভালোবাসো অবশ্যই ওই আইডিতে যাও, সবাই ভিডিওগুলো দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। আর এটাতে কিন্তু অবশ্যই আসবে মাঝে মাঝে, মানে সমস্ত সব রকম মিলিয়ে আসবে, ব্লগ আসবে, তারপরে তোমার মাঝে মাঝে কমেডিয়ানও আসতে পারে। কমেডিয়ান, তারপরে এই যে রেসিপি তোমার জন্য কয়েকটা মাঝে মাঝে। আর একটা ওখানে যেটা যে ভিডিওটা মিলিয়ন টানতে গেছে, এখানে একটা দাদাভাই খুব মানে খারাপ নয়, একটু একটু বাজে কমেন্ট করেছে, বাট মানে বলেছে যে বরের তো ক্ষমতা নিজে খেটে। দাদা ভাই না, এটা বোন। হ্যাঁ, যে এটা বউ তো বরের ভক্ত হবেই, কারণ বরের তো ক্ষমতা নেই বউকে খেটে খাওয়ানোর। যাই মানে সে দাদা বলো যাই হোক, সবার কমেন্ট আসলে বুঝতে পারবে যে মানে কতটা কষ্ট হয়, মেহনত করে আমরা কতটা মানে ইনকাম করি। যে সবসময় থাকে বলো, এটাই না বর সবসময় সাথে থাকা সব থেকে একটা মেয়ে সব থেকে মানে ভালোবাসার জিনিস, তাই না? ওটা মানে সবার কমেন্ট কি মাথায় নিলে হবে? কপালে কি আর জুটবে যে বিয়ের পরে সবসময় বরের সাথে থাকবে, যেখানে যাবে সাথে যাবে? ওটা যাদের কপালে জোটে না তারাই সব কমেন্ট করে, তাই না? তো চলো টাটা বলো। চলো টাটা, এখন খাই, পরে কথা হবে। চলো।